কলকাতায় বাবু কালচার নিয়ে মেলা। সামনেই বাংলা নববর্ষ, আর বাংলা নববর্ষ মানেই তো মনে পড়ে যায় বাঙালিয়ানার কথা। আর ঠিক এই ভাবনা থেকেই কলকাতায় বাবু কালচার নিয়ে মেলা। হ্যাঁ, আম বাঙালিকে মনে করিয়ে দেওয়া ঠিক বাবু কালচার কেমন ছিল, তখনকার অনুষ্ঠান হলে শামিয়ানা কেমনভাবে পড়তো, আলোকসজ্জা কেমন থাকতো, সেটাকে ঘিরে কলকাতার বাবু কালচারকে ঘিরে একটা আস্ত মেলা। মেলায় বিকিকিনি তো অবশ্যই রয়েছে, কিন্তু বাড়তি আকর্ষণ যেটা তা হলো ভিনটেজ কার। 1935 সালের একটি গাড়ি এসেছে হাওড়া থেকে এই মেলাতে। মেলা হচ্ছে লেক সংলগ্ন সমাজসেবীতে। শহর কলকাতার বুকে এই ক্লাব দুর্গাপুজোতে এমনিতেই একটা ছাপ রেখেছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা অন্য আঙ্গিক এই মেলাকে কেন্দ্র করে, সেটা হলো এই বাবু কালচার নিয়ে মেলা। দেখা যাচ্ছে সেই গাড়ির সেই সময় গাড়ির স্ট্রাকচারাল ডিজাইন কেমন হতো, এবং এই ভিনটেজ কার যেখানে রয়েছেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার, রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের উপস্থিতিতে এই 3 দিন ধরে এই বাবু কালচার নিয়ে যে মেলা শহর কলকাতার বুকে চলবে, ভিনটেজ কারও আপনারা দেখতে পাবেন। রিসার্চ করে দেখলাম যে বাবু কালচার নিয়ে কিভাবে কলকাতায় আগে কেমন হতো বাবু কালচার, সেটাকে নিয়ে আমরা মোটামুটি চেষ্টা করেছি যে আজকালকার দিনে তো হারিয়ে গেছে বাবুয়ানা ব্যাপারটা। ধুতি পাঞ্জাবি শাড়ি এই ব্যাপারগুলো তো অনেকটাই লুপ্ত প্রায়। খুব অকেশন পারপাস পরা হয়, একদম না যে পরা হয় না, কিন্তু চেষ্টা করলাম যে আগে যে বাবু কালচারের যে সাজগোজ, বাড়ির ডিজাইন, এই শামিয়ানা, এই ব্যাপারগুলোকে আমরা একটু চেষ্টা করলাম যাতে তুলে ধরতে পারি, নিজেদের বাঙালিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। সমাজসেবী ক্লাবটা আমরাই চালাই। সেখানে দাঁড়িয়ে এখন সবাই গেস্ট আসছে, একদিনের জন্য এসে চলে যাবে, কিন্তু সারাক্ষণ আমাদেরই দেখতে হয়, আমাদেরই করতে হয়। এটা একটা নতুন ধরে আমরা করেছি, ওরা সবাই মিলে করেছে। চৈতালি এটাকে উদ্যোগ নিয়েছিল, ক্যারাভানের উদ্যোগে এখানে সমাজসেবী ক্লাবের সঙ্গে একসাথে এটা করেছে। তো স্বাভাবিকভাবেই একটা নতুন ধ্যান ধারণা, নতুন একটা কালচার। এতদিন তো পুজোয় থিম আসতো, তো এখানে মেলাতেও একটা থিম এসছে। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম কালচার তৈরি হয়, বিভিন্ন থিম তৈরি হয়। এটা একটা বাবু কালচারের থিম, যদিও বাবু কালচারের সাথে আমরা সহমত নই। আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ, তাদের কাছে বাবু কালচারটা খুব যে শুনতে ভালো লাগে তা নয়। বাবু কালচার মানে গায়ে মুখে মোটা সেনার চেন দিয়ে ভালো জামা কাপড় পরে উচ্চবিত্ত মানুষের বিষয়টা। তো আমাদের কলকাতাতে তো সব রকম মানুষ আছে, তো আমরা যে কালচারে আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত কালচারে মানুষ হই, কিন্তু বাবু কালচারটা তো শুনে এসেছি, এবং এখানে দেখে আমার যেটা ভালো লাগলো যে এখানে সবাই মিলেই এই অনুষ্ঠানটাকে আয়োজন করছে। পুরনো গাড়ি সেই সময়, সেই ব্রিটিশ ভারতে ঠিক কেমন ছিল, সেই বাবু কালচারের সময় কেমন ছিল, সেটা প্রত্যক্ষ করতে পারবেন আপনারা। হ্যাঁ, আর ঠিক শামিয়ানা থেকে শুরু করে আলোকসজ্জা, প্রত্যেকটাতেই একটা বাবু কালচারের ছোঁয়া দেখা যাবে। সেই সময়কার ঝাড়বাতি স্টাইল, সেটাকেই রাখার চেষ্টা করেছেন এখানে উদ্যোক্তারা, আর সাথে বাড়তি আকর্ষণ এই ভিনটেজ কার। আমরা আবার একটু দেখাবার চেষ্টা করব ভিনটেজ কারের ছবিটা। একটা অসাধারণ পরিবেশ গড়ে তোলা হয়েছে সমাজসেবীর তরফে। ঠিক পয়লা বৈশাখের আগে আমি দেখাবো যে মরিস 8 টুরার 1935, ওনার হচ্ছেন মিস্টার নীরেন্দ্রনাথ কর। হাওড়া হেরিটেজ ড্রাইভেও ওই গাড়িটি অংশ নিয়েছিল। 0746 গাড়ির নাম্বার, এবং অসাধারণ একটা তার মডেল দেখবার মতো। তাই যদি একবার বাঙালিয়ানাকে স্মরণ করতে হয়, যদি বাবু কালচারটাকে ফিরে দেখতে হয়, তাহলে এই মেলাতে তো একবার আসতেই হবে। ক্যামেরা পার্থর সঙ্গে সুচারু, আরপ্লাস নিউজ, কলকাতা।